ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আর একটা নতুন দিন নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আমি আর মা একটু ঘুরু করতে যাচ্ছি, তাই ভাবলাম যে চলো এখন আর কি খাওয়া দাওয়া করে তারপরে আর কি রেডি হয়ে বেরোবো, তো তোমাদের সাথে শেয়ার করি। স্নান করা হয়ে গেছে, এখনো পর্যন্ত আমি ড্রেস আপ কিছু করিনি, মা হয়ে গেছে ওই দেখো কমপ্লিট, ঠিক আছে। খাবার আনতে গেছে, খেয়ে দিয়ে নিয়ে আমি এখন ড্রেস করব। তো চলো দেখি আজকের মেনুতে কি আছে। এই হচ্ছে আজকে আমাদের খাবার, আছে হচ্ছে রুটি আর তার সাথে চানার তরকারি, ঠিক আছে। দেখতে হবে। খাওয়া দাওয়া কমপ্লিট, ঠিক আছে। এখানে যে ব্যাগ ট্যাগ গোছানো হয়ে গেছে, এবার আর কি বেরোবো। আর গতকালকে শ্যাম্পু করেছিলাম, যাই হোক এই তো তোমার চুলটা আর কি একটা ভিডিওর জন্য স্ট্রেট করতে হয়েছিল, তো আবার এই যে কুচকে গেছে। তো আমার চুল আর কি এরকমই কুচকানো কুচকানো, অতটাও মানে স্ট্রেট না। যাই হোক এখন তাও অনেকটাই আছে, একেবারেও কুচকায়নি। তো এখন ফেস ওয়াশ করব। আর আমি ভাবলাম যে চলো আজকে স্নান করার সময় প্রত্যেকদিন করি, তো ভাবলাম যে আজকে তোমাদের সাথে শেয়ার করব যে আমি আমার ফেসের জন্য কি ফেস ওয়াশ ইউজ করি আর এটা আর কি কতটা কাজে এসেছে আমার। তো ওই জন্যই ভাবলাম যে চলো আজকে রেডি হওয়ার পরে তারপর ফেস ওয়াশ করবো অ্যান্ড দেন তোমাদের সাথে শেয়ার করব। আমি আবার ফেসের জন্য যে ফেস ওয়াশটা ইউজ করে থাকি সেটা হচ্ছে নিউডের এই স্কিন ব্রাইটনিং ট্যান রিমুভাল ফেস ওয়াশ, যেটা আমার স্কিনে মারাত্মক চেঞ্জেস এনে দিয়েছে। আমি আর কি বেশ কয়েক মাস ধরে জয়পুর এদিক সেদিক ওইদিক ঘুরতে ঘুরতে গরমের মধ্যে আমার স্কিনের যা অসুবিধা হয়েছিল না, যে হাতে ট্যান পড়ে যাওয়া, মুখে ট্যান পড়ে যাওয়া, কি অবস্থা হয়েছিল। তারপরে না আমি মানে এই ফেস ওয়াশটা কন্টিনিউ ইউজ করেছি, আর দেন এক সপ্তাহের মধ্যে আমি জাস্ট রেজাল্টটা পেয়ে অবাক হয়ে গেছি। আর এই ফেস ওয়াশটা যখন ইউজ করবে তোমাদের মুখে যে কোনো কালো দাগ ছোপ থাকলেও, মানে হয় না পিম্পল অ্যাকনের যে দাগ ছোপগুলো হয়, সেগুলোও কমাতে সাহায্য করে, কারণ এর মধ্যে রয়েছে চন্দন, হলুদ আর কেশর। কেশর আমাদের স্কিনের সানট্যানকে রিমুভ করে ভিতর থেকে লাইটনিং করতে সাহায্য করে। হলুদে অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিস থাকাতে হলুদ কিন্তু আমাদের স্কিনের অ্যাকনে, ডার্ক স্পট এগুলোকে দূর করতে সাহায্য করে। চন্দন ইমপ্রুভ করে আমাদের স্কিনটাকে, রিডিউস করে পিগমেন্টেশন। নর্মালি আমরা যেভাবে ফেস ওয়াশ করি সেভাবেই ফেস ওয়াশটা ব্যবহার করতে হবে, দিনে 2 বার ব্যবহার করতে পারো। আর ব্যবহার করার পরে নর্মাল জল দিয়ে এরকমভাবে মুখটা ধুয়ে নিলে তোমরা বুঝতে পারবে তোমাদের মুখটা কত সুন্দর সফট সফট হয়ে গেছে আর কত সুন্দর গ্লো করছে মুখটা। ফেস ওয়াশ করে চলে এসেছি আর মুখটা দেখতে পাচ্ছ আমার কত সুন্দর গ্লো করছে। আর মুখে যে আমার ট্যানের ইয়েটা ছিল, ট্যানটা তো একদম চলে গেছে, এক সপ্তাহের মধ্যেই আমি রেজাল্ট বুঝতে পেরেছি। আর এখন আমার ফেভারিট হয়ে গেছে নিউডের স্কিন ব্রাইটনিং ট্যান রিমুভাল ফেস ওয়াশটা, যেটা আমি প্রত্যেক দিন ইউজ করি স্নান করার টাইমে। খুব ভালো রেজাল্ট পেয়েছি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা যদি বাই করতে চাও প্রোডাক্টটা আমি ট্যাগ প্রোডাক্ট করে দেবো, তোমাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্স আর কমেন্ট সেকশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে তোমরা বাই করে নিতে পারো। তাই যে আমি রেডি হয়ে গেছি, ঠিক আছে, আমি মা দুজনাই। তো চলো এবার যাওয়া যাক। তো বেশি কিছু সাজুগুজু করিনি, নর্মালি জাস্ট লিপস্টিক পরা হয়েছে, কাজল পরা হয়েছে। আর রোদের এত মানে তাপটা আসছে, চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে আমার। আরে বাপরে, বাই বাই করে দাও, বাই বাই। ঘুম থেকে উঠেছে সবে। চলো আমরা চললাম। আমরা এখান থেকে অটো করে নিয়েছি, তো এখন অটো করে যাচ্ছি মেট্রো স্টেশন, ওখান থেকে মেট্রো ধরে ঘরে। মেট্রো স্টেশন আমরা চলে এসেছি, ঠিক আছে। আমাদের মেট্রো এখনো আসেনি, আসুক। তাই যে আমরা মেট্রোতে চলে গেছি। আজকে ফাঁকা ফাঁকাই আছে, হ্যাঁ। ফার্স্ট টাইম আমরা এত সুন্দর ফাঁকা ফাঁকা মেট্রোতে চলছি, কি মজা। আহা, কোনো কত সুন্দর যাচ্ছে, আহা পুরো একদম ফাঁকা ফাঁকা। ঘরে চলে এসেছি আমরা। ঘরে এসে এই তো বসলাম এখন। ঘরে তো বাজার টাজার কিছু করা নেই, করতে হবে। তো দরজা টরজা সব খুলে দিলাম। আসলে ঘর আটকানো থাকলে একটা কিরকম গুমসো মতো একটা হয়ে যায় না, গন্ধ বেরোয়। তো ওই জন্যই ভাবলাম যে চলো দরজা টরজা খুলে দিই, জানলাটা আর খুলিনি, থাক। তো মা আর আমি এখানে বসে আছি, একটু বসে নিই, তারপরে আবার বাজার করতে যেতে হবে, নাহলে আর রাতে খাওয়া হবে না। এটাই হচ্ছে মেন ব্যাপার। মাছ বাজারে এসেছিলাম আমরা, মানে বাজার করতে এসেছিলাম।
এখানে কাঁকড়া পেয়ে গেলাম, 300 টাকা কিলো বললো। তা তো দাদার ঘরে নিয়ে গেলে হতো, আজকেই আসলাম আর আজকে কি করলে রুশ বাবা। তা নিয়ে নিয়ে একটু পেঁয়াজ টমেটো সবই নিতে হবে, কিছুই নেই ঘরে। মাঠে আসলাম একটু জিনিস কিনতে, ডাল এইসব, ঠিক আছে নিয়ে নিয়েছি। চিনি ওইদিকে আসো, বিস্কুট কি বিস্কুট নেবা? দিয়ে বাজার করে নিয়ে চলে আসলাম, অনেক কিছু বাজার করেছে আর অনেকটা। আরে বাপরে, এখানে আছে হচ্ছে কলা, এটা পেঁপে আছে, ঠিক আছে পপিতার, আর এটা হচ্ছে সীতাফল। এই যে দেখি কেমন খেতে সীতাফল। এখানে এখন বসে বসে সবজি কাটছি, রান্না হবে। কি রান্না হবে বলো তো? খিচুড়ি, মানে খিচুড়ি বলতে ওই সবজি টবজি দিয়ে একবারে প্রেসারে বসিয়ে দেবো, সবজি ভাত। ঘরে ডাল ছিল না, তো ওই জন্যই এসে ওই মাঠের থেকে তোমার মসুরির ডাল নিয়ে আসলাম। মসুরির ডালটা খাওয়া হয়, দেখো মশা উঠছে, মসুরির ডালটা খাওয়া হয়, এতে আর ওই তোমার গ্যাস হয় না, হলেও অল্প হয় হয়তো জানি না আমি মসুরির ডালে গ্যাস হয় কি, ঠিক আছে, তবে মুগ ডালে বেশি গ্যাস হয়। তো জন্য মুগ ডালটা যতটা পারি অল্প খাওয়ার চেষ্টা করি। আছে ঘরে, সেই প্রথম এসে কিনেছিলাম, তখন থেকেই ব্যাস ওই কিনেছি, এখনো আছে। মসুরির ডাল এই আনলাম, ঘরে আনার মানে এইখানে আসার পরে দুবার কেনা হলো। আর এদিকে আমি সবজি কেটে বসিয়ে দিলাম তোমার ইয়েতে, গ্যাসে সিটি পড়বে, ব্যাস এক কটু মুসুরির ডাল হয়ে গেল। এখানে এখন বানাচ্ছি হচ্ছে সুজির হালুয়া, আর আজকে অনেক গাজর নিয়ে এসেছি, এই যে গাজরের হালুয়া বানাবো। হ্যাঁ, এখন শীতকালে এইগুলো খেতে খুব ভালো লাগে। তো এখানে দুধ জাল দিচ্ছি, আর এই যে সুজি বানালাম। সুজি এই শুকনো বানাবো, এই তো থাকলে ধরো খাওয়া যাবে, এখন শীতকাল ফ্রিজও লাগবে না, এমনিই রাখা যাবে, ওই জন্য। গুড মর্নিং এভরিওয়ান, গতকালকের ভিডিওটা আজকে আবার কন্টিনিউ করছি। আসলে গতকালকে রাতে রান্না করে খাওয়া দাওয়া করে কখন ঘুমিয়ে পড়েছি আর কি, ফোন দেখতে দেখতে, নিজেও বুঝতে পারিনি। যাই হোক, যেহেতু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছি, তো সকাল সকাল ঘুম হয়ে গেছে, তো আর শুয়ে থেকে কী করবো, তো উঠে উঠে একটু ঘরে ঝাড়ু লাগিয়ে নিলাম, আর একটু খেলাম, কি বলে, চা বানিয়ে খেলাম আমি। আর এখানে এখন উপভোগ করছি বাইরের শীত, কি সুন্দর কুয়াশা পড়েছে, আহা চারিদিকে। আর বিড়ালিটাও এখানে বসে আছে চুপটি করে, দেখো আসলো কোথার থেকে, এসে এখানে বসলো, ওই যাচ্ছে। আহা, বাইরে বেশ ভালো রকম কুয়াশা, ওই বাড়িগুলো দেখলে বুঝতে পারবে কি সুন্দর কুয়াশা। কাঠবিড়ালি আর তোমার পায়রা দুজনা একটা রুটির টুকরো পড়ে আছে, সেটা নিয়ে লড়াই করছে খাওয়ার জন্য। ওই দেখো কাঠবিড়ালিটা রুটিটাকে ধরে কি সুন্দর খাচ্ছে, দেখো। দাঁড়াও, পায়রাটা যাবে, কাঠবিড়ালি মারছে ওকে, ঘুর করছে ওখানে যাওয়ার জন্য। ওই আরো একটা পায়রা আসলো, দুটো মিলে এসছে। এত কুয়াশা যে প্লেন বোঝা যাচ্ছে না, দেখো। বেশ অনেকটা সময় ধরে এখানে দাঁড়িয়ে ভিডিও আপলোড করছিলাম, হচ্ছেই না, ব্যাস সমস্যা শুরু হয়ে গেছে। নয়ডায় গিয়ে বেশ ভালো কদিন ভালো রকমভাবে ভিডিও করলাম, দিলাম, হ্যাঁ আপলোড করলাম, কিন্তু ওখানে গিয়ে ভিডিও পাবলিক করতে পারিনি এই কারণেই, কারণ ভিডিওর মধ্যে 2-3 দিনের ভিডিওতে 3টেতেই প্রমোশন ছিল, তো সেগুলো না মানে ওই হয় ব্র্যান্ডকে দাও, অ্যাপ্রুভ করতে সময় লাগিয়ে দেয় ওরা, আর এটা হয়নি সেটা হয়নি, এই হয়নি সেই হয়নি, বাড়ির থেকে যে প্রমোশনটা করে গেছিলাম সেটা হয়নি, ওটা কাট করে দিয়ে তারপরে আবার দিতে হয়েছে, এইগুলোর জন্য আর কি তোমার 3 দিন ভিডিও আপলোড করতে পারি, শুধু রিলসের উপরে চ্যানেলটাকে চালিয়েছি। যাই হোক, ব্লগিংয়ের মধ্যে যেহেতু ইন্টিগ্রেটেড পার্ট ছিল তোমার প্রমোশনের, তো ওই জন্যই
ব্লগটাও পোস্ট করতে পারছিলাম না, যেটা হয় আর কি, কি আর করা যাবে। চলো, ইনকাম করতে গেলে সব কিছুই করতে হয়। তো তোমরা অনেকেই বলছিলে যে টিনা ডেইলি ব্লগ দেওয়া শুরু করো, এরকমভাবে করো না, এটা করো না, সেটা করো না, এরকমভাবে মিস দিও না, ডেইলি ব্লগ দিলে তো তোমারই আর্নিং ভালো হবে। সে তো অবশ্যই আর্নিং ভালো হবে, কিন্তু এই কাজ এদিকেও তো দেখতে হবে। এখানে আজকে পাস্তা বানাচ্ছি ঘরে, অল্প একটু ম্যাক্রোনি ছিল, পাস্তা ছিল, সব মিলিয়ে মিশিয়ে আর কি বয়েল করেছি, করে রাখলাম এখানে ঠান্ডা হতে। আর এটা হচ্ছে সবজি, সবজি দিয়ে খেতে বেশি ভালো লাগে যেহেতু শীতকাল। তো এখন ভাবলাম যে দুজনের জন্য কি করব, ও পাস্তা বানিয়ে নিই, একটুখানি ছিল ঘরে। তো এই ছোট্ট কড়াইটায় তেল ছিল, তাই ওই একবারে এতেই বসিয়ে দিলাম, ঠিক আছে। একটু গাজর, মটরশুঁটি, পেঁয়াজ, লঙ্কা টঙ্কা এসব সব আর কি দিয়ে দিয়েছি। আর ডিম দেবো ভাবছি, ওইটুকুর জন্য 3টে ডিম দেবো না 2টো ডিমই ঠিক আছে, মনে হচ্ছে 2টোই ঠিক আছে, 3টে দিলে বেশি হয়ে যাবে। থাক বাবা তুই এখানে। তাই যে খাবার দাবার নিয়ে চলে আসলাম, ঠিক আছে, পাস্তা, আর তার সাথে আছে হচ্ছে সস। চলো সেবা করে নিই। স্নান টান করে চলে আসলাম, এবার আর কি খাওয়া দাওয়া করবো, ঠিক আছে। চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো ব্লগটা জানিও কমেন্ট করে। আর হ্যাঁ, তোমাদেরকে জানিয়েছিলাম নিউডের এই স্কিন ব্রাইটনিং ট্যান রিমুভাল ফেস ওয়াশের ব্যাপারে। তো তোমরা যদি বাই করতে চাও, প্রোডাক্টটা আমার ট্যাগ প্রোডাক্ট করা আছে, ওখান থেকে বাই করে নিও। তো চলো আজকের মতো টাটা, বাই বাই।